ঈদের আনন্দে প্রতিটি ঘরে ঘরে যখন খুশির উৎসব, ঠিক তখনই বাবাহারা এতিম মেহজাবিন আর মোস্তাকিমের জীবনে যেন শুধু কষ্টের ছায়া। বাবার কাঁধে করে ঈদের নামাজে যাওয়া যেন ভাগ্যে নেই মেহজাবিন আর মোস্তাকিমের। আমার বাবা জামা কাপড় আনতো, জুতা আনতো, চুড়ি আনতো, মেহেন্দি। আকাশে ঈদের চাঁদ উঠলেও ঈদের আনন্দ নেই ছোট্ট প্রাণ মেহজাবিন আর মোস্তাকিমের জীবনে। ঈদের দিনে বাবা মায়ের সাথে সেমাই খাওয়া, নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়ানো, কোনো কিছুই যেন নেই তাদের ভাগ্যে। বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রিয়াজুল তালুকদার। তাই এবার ঈদ আনন্দে নেই শহীদ পরিবারটির মাঝে। বাবা রিয়াজুল বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর চলে যায় মা শিমু আক্তার। অবুঝ দুই শিশুর এবারের ঈদ কাটছে বাবা মাকে ছাড়াই। দুইটা এতিম বাচ্চা, তার মাও নাই বাবাও নাই। রিয়াজুল ঈদে বাড়িতে ফিরলে তার সন্তানদের জন্য নিয়ে আসতো নতুন জামা, জুতা আর নানান খাবার। অপেক্ষায় থাকতো অবুঝ দুই শিশু। অন্যদিকে ছেলে আর বাড়ি ফিরবে না, বুক ভাঙা কষ্ট নিয়ে আফসোস করেন রিয়াজুলের মা শেহেরজান। ঈদের একদিন আগে আসতো, সে গঙ্গানগরের বাজার তুলে সে ঢাকার থেকে মার্কেট করে গঙ্গানগরে এসে আবার কাঁচা বাজার করে চিনি সিমাই কিনা লইয়া আমার বাবার বাড়িতে আসতো। তার মায়া সন্তান, তার ছেলে সন্তান লেগে কাপড় চুপড় আনতো, মার লেগে আনতো, বাবার লেগে আনতো, তার ভাই ছোট ভাইদের লেগে আনতো। 5 বছরের মেহজাবিন আর 3 বছরের মোত্তাকিমের সারাক্ষণের সঙ্গী এখন বৃদ্ধ দাদি। বাবা মায়ের ছায়াতলেই বেড়ে উঠছে এই অবুঝ দুই শিশু। ছোট দুই শিশুর ভরণ পোষণ নিয়ে এখন চিন্তায় রিয়াজুলের বৃদ্ধ মা। আমার একটা নাতি কেজির স্কুলে লেখাপড়া করাই, একটা নাতি 3 বছর সে মাদ্রাসা পড়তে দিছি। এই টাকা আমার বাবা হয় না, আমার এই সামর্থ্য নাই। দাদা চাচার হাত ধরে ঈদের দিন বাবার কবর জিয়ারত করতে গেছেন অবুঝ এই শিশু। গেল বছর একসাথে দুই ভাই ঈদ আনন্দ ভাগাভাগি করলেও এবার বড় ভাইকে ছাড়া এই ঈদ যেন এক বিষাদের ছোট ভাই রাসেলের কাছে। গত বছর আমার ভাই আমাদের মাঝে একসাথে সবাই আমাদের ফ্যামিলি একসাথে আনন্দ করছি, ঈদের নামাজ পড়ে কোলাকুলি করছি। আজকে আমার ভাই আমাদের মাঝে নাই। তার ছেলে মেয়েদের জন্য কোনো রকম যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই কেনাকাটা করছি, কিন্তু ভাই যে একটা বটগাছ ছিল বাবার মতন। ভাইকে স্মৃতিতে সারাক্ষণ খুঁজে ফেরেন ছোট ভাই রাসেল তালুকদার। গত বছরও আমার জন্য একটা প্যান্ট, একটা গেঞ্জি, একটা শার্ট কিনে আনছে, ছোট ভাই লিগে আনছে। আমাদের মাঝে ঈদ আছে কিন্তু আনন্দ নাই। এদিকে রিয়াজুলের পরিবারের পাশে থেকে তাদেরকে ঈদ উপহার দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা বেশ কিছু পরিবারের স্বজনদেরকে ঈদ সামগ্রী এবং ঈদের যে নতুন জামা কাপড় সেটি কিনে দিয়েছি। এবং আপনারা জানেন যে আমাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে এবং সেই সীমাবদ্ধতার জায়গা থেকে আমরা সবাইকে অত ভালোভাবে দিতে পারিনি। আমরা যতটুকু দিয়েছি এটা খুবই অপ্রতুল এবং এইটা শুধুমাত্র ঈদের আনন্দকে ধরে রাখার জন্য। শিশু দুটির উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে শহীদ পরিবারটির পাশে সব সময় থাকবে সমাজের বিত্তবান ও সরকার, এমন প্রত্যাশা এ পরিবারের। দাবি জানাই সরকারের থেকে আমি সুবিচার চাই। এরা জানি আমার আরো বাড়াইয়া 20,000 টাকা মাসে মাসে দিয়া জানি মোস্তাকিম ইরারে তারা 8 করে দিব আর 30 লক্ষ করে টাকা দিব। যদি দিত তাহলে আমার এই বাবার মর্ব তারা চাচারা মিটাইতে পারত। আর যে তারা বিয়া করে না, তারা বিয়া সাথে করবো। এই বাচ্চা লইয়া কিভাবে তারা আগই খাওয়াইব কি, মারেই দিব কি, এই বাচ্চা কাচ্চারে কি দিব।